আপনি দেখছেন padanews24.com এর টপ ট্রেন্ডস। সাথে আছি আমি জাহিন এশা। উপজেলা নির্বাচনে দফায় দফায় নির্দেশনা দেওয়ার পরেও তৃণমূলের সব জায়গায় কেন্দ্রীয় সিদ্ধান্ত মানাতে বাধ্য করতে পারেনি আওয়ামী লীগ। আর নির্বাচন বয়কট ও ভোটের মাঠে থাকা প্রার্থীদের বহিষ্কার করেও সবাইকে ভোটের মাঠ থেকে দূরে রাখতে পারেনি বিএনপি। তৃণমূল নেতাদের কারো কারো অবাধ্যতার বাস্তবতা দেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি করেছে। জাতীয় নির্বাচনের পর সারা দেশে উপজেলা নির্বাচনে কৌশলী অবস্থান নিয়ে দলীয় প্রতীক দেয়নি আওয়ামী লীগ। এছাড়া দলীয় সংসদ সদস্য মন্ত্রীদের নিকটাত্মীয়দের নির্বাচনে প্রার্থী না হতেও দল থেকে নির্দেশনা দেওয়া হয়। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব বলছে নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতেই দল এই সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু মাঠ পর্যায়ে বাস্তবতা হলো দলের সিদ্ধান্ত সবাই মানেননি। দলীয় সংসদ সদস্যদের নিকটাত্মীয়রা এখনো প্রার্থী রয়েছেন। কিছু জায়গায় এমপি সমর্থিত প্রার্থীর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করার সাহসই দেখায়নি কেউ, যে কারণে এবার উপজেলা নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের ঘটনা ঘটেছে। এর মধ্যে মুন্সিগঞ্জের সদর উপজেলায় সবগুলো পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। মুন্সিগঞ্জ সদরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনিসুজ্জামান স্থানীয় নবনির্বাচিত সংসদ সদস্যের আপন চাচা। এবার বেশিরভাগ উপজেলায় বিএনপির প্রার্থী না থাকায় মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের মধ্যে। ভোটের মাঠের বাস্তবতায় স্থানীয় নির্বাচনের ভোটার উপস্থিতির ক্ষেত্রে একটা বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন কেউ কেউ। প্রথম ধাপে উপজেলা নির্বাচনে অংশ নেওয়া অন্তত ৮০ জনকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপির মধ্যে অস্বস্তি আছে, তবে কেন্দ্রীয় নেতারা বলছেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সংবাদ মাধ্যমকে বলেন, তৃণমূলের কর্মীরা নির্বাচনে কেউ অংশগ্রহণ করবে না। জাতীয় নির্বাচনের পর স্থানীয় নির্বাচনে কৌশল হিসেবে আওয়ামী লীগ দলীয় প্রতীক দেয়নি। দলীয় সিদ্ধান্তের অবাধ্য হয়ে বেশ কটি উপজেলায় এমপি মন্ত্রীদের স্বজনের প্রার্থী হওয়ার ব্যাপারটি নিয়ে অস্বস্তি আছে আওয়ামী লীগের। আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, যারা মানছে না তাদের সংখ্যা খুব বেশি না। যারা দলীয় সিদ্ধান্ত মানছে না নিশ্চয়ই প্রধানমন্ত্রী তাদের বিরুদ্ধে একটা শৃঙ্খলা বিরোধী স্টেপ নেবে, কারণ দলীয় সিদ্ধান্তের বাহিরে কোনো কিছু করার কোনো স্কোপ নেই। padanews24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/padanews24।